আগামী বছরের নির্বাচনকে কেন্দ্র করে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করতে ব্যস্ত লিবারেল সরকার। একের পর এক উদার নীতি কঠোর করতে মরিয়া জাস্টিন ট্রুডো প্রশাসন। তারই ধারাবাহিকতায় অস্থায়ী বিদেশি কর্মী কমিয়ে আনা হচ্ছে চলতি সেপ্টেম্বর থেকেই। 2023 সালে 1,83,000-এর বেশি অস্থায়ী বিদেশি কর্মী নেয় কানাডা, যা 2019 সালের তুলনায় 88% বেশি। মূলত কোভিডকালের পর লাখ লাখ কর্মী বিভিন্ন খাতে কাজের জন্য আসেন উত্তর আমেরিকার এই দেশে, যার লাগাম টানা জরুরি মনে করছে ট্রুডো প্রশাসন। That I announced earlier this year. This year's level plan, to be announced in a couple months, will take into account and give a fuller portrait of temporary residents and permanent residents in this country. There are more measures to be announced. ভিজিটর ভিসায় এসে চাকরি নিশ্চিত করতে পারলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগ ছিল এতদিন। সাময়িক এই প্রকল্পের মেয়াদ শেষের আগেই হঠাৎ তা বন্ধ হয়ে গেল। মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে 6.4% বেকারত্বের হার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী তালিকাভুক্ত বেকারের সংখ্যা প্রায় 14 লাখ। অভিযোগ রয়েছে অভিবাসীদের জন্য স্থানীয়রা কাজ পাচ্ছেন না। আর অভিবাসীদের পাল্টা অভিযোগ, তারা যে কাজ করছেন তার বেতন এখনো অনেক কম। আমাদের পড়াশোনার পর নতুন একটা জগতে আমরা প্রবেশ করব, তখন আমাদের অনেক পরিকল্পনা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যদি মজুরি বাড়ানো হয় সেক্ষেত্রে খুব উপকার হবে আমাদের। এমন জটিল পরিস্থিতিতে জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভা পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের সংখ্যাও কমিয়ে আনবে বলে জানিয়েছে। সরকারের লক্ষ্য কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার 5% নামিয়ে আনা, বর্তমানে যা 6.8%। আদতে বেশিরভাগ কানাডিয়ান মনে করেন তাদের সরকার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অভিবাসী নিয়ে এসেছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।